ওয়েলকাম এগেন। আজকে আবার চলেছি পুরীর পথে রাত্রিবেলা। দেখতে থাকুন। ডানকুনি ব্রিজ ক্রস করছি রাতের বেলায়। এখন বাজে 10:24। এইটুকু রাস্তা রাতের বেলাটা খুব কনজেস্টেড থাকে, লরি থাকে বলে। উড়িষ্যার রাস্তা মানে একদম ফাঁকা। এই আওয়াজটা হচ্ছে কোথা থেকে আমি বুঝতে পারছি না। গাড়ির মধ্যে আওয়াজ হলে সেই আওয়াজটা ধরা খুব মুশকিল, তার কারণ কোনো একটা জায়গায় যদি কিছু ঠোকে গোটা গাড়িটার মধ্যে সেই ভাইব্রেশনটা চলে। সেই সাউন্ডটাকে সে কোথা থেকে যে আসছে সেটা বার করাটা একটু চাপে। দেখি ডিকি ফিকিতে কোনো কিছু ঠেকছে হয়তো। যাই হোক, উড়িষ্যার পথে আমি আর মানে ভিডিও, প্রতিটা স্টেপের ভিডিও আমি করিনি, কারণ রাস্তাতে রাত্রিবেলায় এমন কিছু বিশেষ কিছু থাকে না দেখার। আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা ফাঁকা। মানে ফাঁকা বলতে আমি বোঝাতে পারছি না যে কিরকম ফাঁকা। আমার গাড়ি ছাড়া আমি এখনো গাড়ি পাইনি। একটা অ্যাম্বুলেন্স দেখেছি খালি, সেও অনেক দূরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেমেছে কোথাও। আর একটা বিষয় হচ্ছে রাস্তায় এক জায়গায় খালি বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তার কারণ হচ্ছে একটা আগুন লেগেছিল কোথায়। প্রথমে ভেবেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দেখলাম না, ওটা আগুন লাগার জন্যে ফায়ার ব্রিগেড এসেছিল, দুটো লেনই বন্ধ ছিল। এখন বাজে 2:22। আমি অলরেডি চলে এসেছি 229 কিলোমিটার। একা একা গাড়ি চালানো আমার অভ্যাস আছে, তাতে ঘুম পাওয়াটার কোনো ব্যাপারই নেই। ঘুম তো কিছু মানে ঘুম পাওয়ার কোনো রকমের কোনো সিমটম নেই। রাস্তা তো ভালো, এই গাড়ি চালানোর মজাটা এটাই। আবার আগে কি হয় আপডেট দিচ্ছি। প্রথম রেল ক্রসিং, মানে এই রেলটা এখন আমি বুঝতে পারছি না এই জায়গাটা কোন জায়গাটা যেন। ন্যাশনাল হাইওয়ে 16, এটাকে চেন্নাই রোডও বলে। স্টেশনটা কোথায় আমি এই জায়গাটা বালাসোর ক্রস করে গেছি। উড়িষ্যার টোল, এটা কোন টোল রাত্রিবেলায় কিছু বুঝতেই পারা যাচ্ছে না যে কোথা দিয়ে যাচ্ছি, মানে কোন কোন স্টপেজ ফেরোচ্ছি বোঝাটা মুশকিল। একটা মেসেজ আসবে টোলের, তবে একটা আন্দাজ পাওয়া যাবে যে কোথায় গেছি। যাই হোক, এখন বাজে 3টে। আমি শুরু করেছি অ্যারাউন্ড 9:30। তার মানে আমি একটানা এখনো 5 ঘন্টা তো ওভার হয়ে গেছে, 5.5 ঘন্টা মতো। 5.5 ঘন্টা মতো একটানা আমি গাড়ি চালাচ্ছি। এখনো নামেনি আমি গাড়ি থেকে। মাঝখানে ওই দাঁড়িয়েছিলাম মানে গাড়ি থামিয়ে, যেটা ওই আগুন লেগেছিল এক জায়গায়, ওটার জন্যে মানে নেমেছি আবার উঠেছি। বাকি সময় গাড়ি দিয়ে বসেছিলাম যতক্ষণ ছিল।
তবে ভালো রাস্তা, ডাইভারশনগুলো এখনো আমি ডাইভারশন নেই, এত মানে 268 কিলোমিটার হয়ে গেল, এখনো ডাইভারশন তেমন পাইনি, একটা বোধহয় হয়েছিল। কিন্তু উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো ডাইভারশন আছে, কিন্তু এই যাবার রাস্তাটা টুয়ার্ডস ভুবনেশ্বর, এই রাস্তায় এখনো অব্দি ডাইভারশন বোধহয় একখানা ছিল সম্ভবত। দেখি এবার সামনে কি আছে। সামনে ডলফিনের বাস যাচ্ছে। এই ডলফিনের বাস তো গাদা দেখলাম, আমি জানি না, কারোর জানা থাকলে কমেন্ট করতে পারো যে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি ডলফিন সার্ভিসটাই আছে। কারণ প্রচুর বাস, ভলভো বাস প্রচুর, ভলভোই বলে, প্রচুর বাস দেখলাম। মডার্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট, সব খোলা আছে দেখতে পাচ্ছি। তো একা ড্রাইভ করলে রাতের বেলায়, এটা আমি এত বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি, তবু আমি বলছি, মানে গাড়ি চালাচ্ছি বলে অভিজ্ঞতা থাকে, যারা এখন এরা এইভাবে গাড়ি চালাতে ইচ্ছুক বা চালাতে চাইছো, ঘুরতে চাইছো, তাদের বলি রাতের বেলা যদি কেউ একা ড্রাইভ করো তাহলে তার স্টপেজগুলো কিন্তু খুব, মানে তার স্টপগুলো খুব বুঝে শুনে হতে হবে। মানে ইচ্ছা হলো যেখানে খুশি দাঁড়িয়ে পড়লাম, এটা করলে হবে না, খুব সমস্যা। হাইওয়ে তো এই একটা ডাইভারশন পেলাম, কোথায় এসছি আমি বুঝতেও পারছি না। 286 কিলোমিটার এসে গেছি, কোথায় এসে গেছি? খালি ফ্লাইওভার যাচ্ছে, ফ্লাইওভার যাচ্ছে, ফ্লাইওভার ক্রস করে যাচ্ছি। নির্জন রাস্তায় একা চলেছি আমি। এখানে যে কটা গাড়ি দেখছি, একটা মানে আমার সামনে একটা যাচ্ছে, এই মাত্র একটা ক্রস করলাম অ্যাম্বুলেন্স। আর এখানকার মানে এই উড়িষ্যার একটা গাড়ি চালানোর একটা মানে কি বলবো প্রসেস, সবাই সেটা মেনে চলে, প্রসেস না নিয়ম। এখানে যেহেতু 80 কিলোমিটার উপরে স্পিড তুললেই ফাইন, এবং সেটাই লিমিট, স্পিড লিমিট, আপার লিমিট, তাই প্রত্যেকটা গাড়ি কিন্তু কি সুন্দর তার নিচে থাকছে। কোনো গাড়ি এরকম ফাঁকা রাস্তা পেলে, আমি ভাবছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইরকম ফাঁকা রাস্তা পেলে, আর এত ভালো রাস্তা যদি হয়, হবে নিশ্চয়ই কোনোদিন এরকম রাস্তা হয়তো ওয়েস্ট বেঙ্গলে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এরকম রাস্তা যদি হয় তাহলে, এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সও যাচ্ছে সেই রকম আসেই। আমাদের ওখানে অ্যাম্বুলেন্স গুলো তো কিভাবে যায়, এই গাড়ি এইরকম রাস্তা পেলে হাঁ করে গাড়ি ছোটে, সব 100-র উপরে তুলে দেয় সবাই। এখানে কেউ তুলছে না, খুব সুন্দর করে গাড়ি চালিয়ে যাচ্ছে, এত ভালো রাস্তা। যাক, এখন বাজে গাড়ির ঘড়িতে 3:53, গাড়ির ঘড়িটা আমার ঘড়ির সাথে একসাথে করা, একই টাইম, 3:53, আর আমি এই মুহূর্তে পার হয়ে গেছি 316 কিলোমিটার। কোথায় আছি সেটা আমি বলতে পারবো না, কিছু বোট ফোট তো দেখতে পাচ্ছি না কোথাও। বালাসোর পেরিয়ে গেছি, এটুকু ঠিক আছে। আর একটা হচ্ছে, এই একটা পুলিশের গাড়ি দেখলাম অনেকক্ষণ বাদে, পুলিশের গাড়ি খুব কম, একটা বোধহয় সাইডে ছিল দেখেছি, আর একটা পুলিশকে দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে আছে। যাই হোক, I'm enjoying my driving. Better say solo driving.
এরকম একটা গান শুনতে শুনতে এরকম একটা নির্জন রাস্তায় বলা যায়, গাড়ি চালানোর অনুভূতিটাই আলাদা। আমার একটা টোল গেট এলো, টোল প্লাজা, নামটা কি বলতে পারবো না। এটা খুব বাজে, যে লিখে থাকাটা খুব দরকার, নাম লিখে রাখাটা। বাবা কোথা দিয়ে যাবো, এটা দিয়ে যাই। ফাস্ট্যাগ অনলি। প্লাজায় যারা বসে তাদের একটা কাজ, মানে এদের কাজ তো টোলটা নেওয়া, অটোমেটিক স্ক্যান করে নেয় কোডটা থেকে, ওরা ওখান থেকে দেখে নেয়, এখানে ওখান থেকে কেটে যায়, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এদের এক্সট্রা একটা ডিউটি আছে, এটা বলি আমি। এদের ডিউটিটা হচ্ছে অবজারভেশন, মানে বা এই যে গাড়িগুলো যাচ্ছে এর ভেতরটা একবার দেখা, গাড়িকে ড্রাইভ করছে, মুখটাকে যতটা সম্ভব রাখা। কারণ এই হাইওয়ের ওপরে প্রচুর ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো যখন ঘটে যায় তারপরে তথ্য সিসিটিভি তো আছেই। অনেক সময় সিসিটিভিতে যে ড্রাইভার যেখানে বসে সেটাকে দেখা যায় না, সেটা ওই একমাত্র টোল প্লাজায় যে বসে থাকে সেই একমাত্র ড্রাইভারকে দেখতে পারে। যাক, এটা হচ্ছে সিকিউরিটির প্রশ্ন, এবং ওরা সেটা ঠিকঠাক করেই পালন করে। যাক, এখন 4:21 বাজে। কোন টোল প্লাজা পেরোলাম সেটা তো বলতে পারবো না। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি যে কোন জায়গা সেগুলো জানার আর প্রয়োজন পড়ছে না, কিন্তু ভয় হচ্ছে না আমি ভুবনেশ্বর ছাড়িয়ে সোজা না বেরিয়ে যাই। যেটা পুরীর যে বাইপাসটা আছে, বাদশাহী রোড, সেটাকে জগন্নাথ সড়ক বলেছে, সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। মানে একটা ফ্লাইওভারের আগে, ফ্লাইওভারটা উঠতে হবে না, তার আগে বাদিক দিয়ে কাট করে নেমে যাবে। দেখা যায় খুব সুন্দর রাস্তা, খুব ভালো লাগে। এই কন্ডিশনগুলো কিন্তু রাতের বেলা খুব চাপের, যদিও 3টে লেনের, তবু এই যে গাড়িগুলোতে মানে এত লোড থাকে এদের যে এরা স্টিয়ারিংটাকে এদিক ওদিক করাটা এদের পক্ষে খুব চাপের। অতএব এইরকম কন্ডিশনে তার মধ্যখান দিয়ে গাড়ি ঢোকানোটা খুব সাবধানে করতে হবে। ভদ্রক পার হয়ে গেছি, কটক, এরকম কটক আমার মনে হচ্ছে কটক পার হচ্ছি হয়তো, 381 কিলোমিটার দেখতে পাচ্ছি। আর এখানে শুধু অ্যাম্বুলেন্স, এই রাতের বেলা শুধু অ্যাম্বুলেন্স। এটা একটা আমার কাছে একটা নতুন ব্যাপার লাগছে, শুধু অ্যাম্বুলেন্স, রাস্তায় গাড়ি টাড়ি কিছু নেই, শুধু অ্যাম্বুলেন্স। ন্যাশনাল হাইওয়ে, অ্যাকচুয়ালি এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে চেন্নাই অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে যে গাড়িগুলো, প্রচুর গাড়ি আসে, সেগুলো ওই রুট ধরে আসছে, সেগুলো কলকাতা ঢুকবে। কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পার্টে ঢোকে, মাছ নিয়ে আসে বা অন্য কিছু ডিম নিয়ে আসে। আবার সকালবেলা এগুলো ব্যাক করে যায়, মানে সকালে এই রাস্তাটা বিজি হয়ে যাবে, এই রাস্তাটা রাত্রির বেলা ফাঁকা। এই যে লাইটটা জ্বলছে আর এই যে বারটা একটা রাস্তার উপর দিয়ে করা আছে, এইটাই হচ্ছে ওই যে ওপরে ফ্লাশ হচ্ছে,
ক্যামেরা লাগানো আর স্পিড চেক করা। 80 কিলোমিটার স্পিড, তার উপরে গেলেই ও ছবি নেবে, নিয়েই মোবাইলে মেসেজ এসে যাবে। সম্ভবত 5,000 টাকা ফাইন করে, আমি যা শুনেছি 5,000 টাকা, আর জানি না। এখানে তো গাড়িগুলো খুব সুন্দর যাচ্ছে একটা ইউনিফর্ম স্পিডে। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। ওপর থেকে একটা বড় একটা টাওয়ার করা আছে, সেখানে লাইট লাগানো আছে, যেখানে ক্যামেরা আছে, মানে স্পিড কন্ট্রোল করো। আর একটা টোল, এটা ভুবনেশ্বরের আগে, ভুবনেশ্বর ঢুকছি প্রায়, বাকি আছে 20-25 কিলোমিটার মতো। ভুবনেশ্বরের আগে টোল, নামগুলো তো নেই, নাম লিখে রাখাটা খুব দরকার। এই যে টোল প্লাজাগুলোর নাম বড় বড় করে উপরে লিখে রাখা দরকার, লেখা থাকে না। সামনে এটা কি গাড়ি বুঝতে পারছেন? এটা প্রাইভেট গাড়ি। 7 ঘন্টা হয়ে গেল, 7 ঘন্টা ড্রাইভ করছি একটানা, এখনো কোথাও থামিনি। কিন্তু 7 ঘন্টার মধ্যে আমার 1 ঘন্টা 19 মিনিট শুধু ডান কোণিটুকু আসতে, ওইটুকু আসতে আমার ওই টাইম লেগেছে। এই যে স্ক্যান করার জন্য এটা এদের খুব অসুবিধা হয়। স্ক্যানটা করে আগে পিছিয়ে করতে হয়, তবে আগে কি রাস্তাগুলো, কি সুন্দর রাস্তা দিয়ে এলাম, আমি সেটাই ভাবছি। এই এতক্ষণ পর পুলিশ দেখছি, ট্রাক থামিয়েছে। এই যে রাস্তার ডান দিকটাতে কাজ হচ্ছে, এখানে রাস্তার কাজ রাত্রিতে হচ্ছে, রাত্রিরে ট্রাফিক কম, সুন্দর কাজ হচ্ছে, কোনো সমস্যা নেই। আমাদের ওখানে যত কাজ এই দিনের বেলাতেই করে, রোদ্রের মধ্যে, আর নিজেরাও কষ্টের মধ্যে থাকে, মানে কষ্টের মধ্যে কাজ করে যারা কাজ করে, অ্যাকচুয়ালি যারা করায় তারা না, আর যারা রাস্তা দিয়ে যাতায়াত করে তাদেরকেও দুর্ভোগের মতো করতে হয়। এখন বাজে 5:26, সম্ভবত নয়, এটাই মহানদী পার হচ্ছি। এটাই তো মহানদী, চওড়া, এতটা চওড়া না অন্য কোনো নদী, কি জানি। বললাম রাত্রিরে কিছু বুঝতে পারছি না, আমি শুধু বুঝলাম যে একটা নদী পার হলাম। এটা আর একটা নদী, এটা কি নদী মনে নেই, তবে খুব বড় নদী, কলিঙ্গ নদী হতে পারে। সকাল হচ্ছে 5:30। আজকে এই আশাটা একদম সাডেন, মানে একদমই আসবো না, হঠাৎই ঠিক করলাম সন্ধ্যাবেলায়, ব্যাস বেরিয়ে পড়লাম। আবার একটা নদী পেরোচ্ছি, এইবার দেখতে পাচ্ছি যেহেতু সকাল হয়েছে, সেহেতু আমি নদীর দেখতে পাচ্ছি জল আছে,
থেকে ক্যামেরায় দেখতে পাওয়া গেল যেখানে পাখিগুলো সব সার বেঁধে উঠছে, সাদা বক লাইন দিয়ে যাচ্ছে। ও দারুণ লাগছে, কিন্তু যথেষ্ট ঠান্ডা, কাঁচ নামালেই ঠান্ডা লাগবে। এটা লাস্ট নদী, এবার বাদিকে দেখতে হবে বাদশাহী রোড, অর্থাৎ আমি এখন 16 নম্বরে আছি, ওটা 316তে যাব। এই যে রাস্তাটা বাদিকে রেখেছে, বাদশাহী রোড 316। বাবা, এতক্ষণ পরে হর্ন নেই, এতক্ষণ পরে হর্ন শুনে কানে তালা ধরে গেল। এই আমি পাকলাম এখান থেকে এবার 68 কিলোমিটার। রাস্তায় পড়ে গেছি। এইবার একটু থামবো আমি, কারণ 9:30 অ্যারাউন্ড 9:30 বা 32-33 বা এরকমই 9:30 গাড়ি স্টার্ট করেছি, এখন বাজে 5:55। তাহলে সাড়ে আট ঘন্টা গাড়ি চালাচ্ছি আমি, একটা স্টেজ। আমি এবার বাকিটাও করে দিতে পারি, কিন্তু এত সকালে বেলায় যদি ঢুকি আবার ঝামেলা হবে, ঘুমাবে, খারাপ বেরোবে, আবার ঘর, একটু বাদেই ঢুকবো। আমার রুম রেডি করে রেখে দিয়েছে, কালকে রাত্রেই বলে দিয়েছে যে আমি আমার ফেভারিট রুম। এই রাস্তাটার ওপরে এবার আমি একটুখানি দাঁড়াবো পিপলির কাছে, পিপলি পেরিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি চা খাবো। এই 316 নম্বর রাস্তাটা যখন তৈরি হওয়ার মুখে তখন এসেছিলাম। বাবা, গাড়ি থামে না, মেন রোড সেটাকে ক্রস করছে, ও থামবে না। যাই হোক, যেটা বলছি, এই রাস্তাটা আমার মনে আছে, ওটা হচ্ছে 2013 কি 14, আমার খেয়াল নেই, সম্ভবত বোধহয় 13তে আমি এসেছিলাম। তখন এই রাস্তাটা তো তৈরি হয়নি, তৈরি হবার মানে প্রসেস চলছে, কিছুই ছিল না, ফাঁকা অন্ধকার, এবং তখন এরকম জিপিএস বা এরকম ব্যাপারগুলো এতটা ছিল না, খুব সমস্যা হয়েছিল। আমার মনে আছে এখনো যে দিনের বেলাটা না, রাত্রের বেলা এই রাস্তায় মানে কোন দিকে যাব, তখন এই যে সোজা রাস্তা না, আগে দেখতে হবে, কতজনকে জিজ্ঞাসা করে গেছি। এখন সুন্দর রাস্তা করে দিয়েছে, বাদশাহী সড়ক মানে জগন্নাথ সড়ক, সরি বলে যাচ্ছে জগন্নাথ সড়ক, আমি খালি বাদশাহী রাস্তা বলে আসছি। জগন্নাথ সড়ক খুব সুন্দর রাস্তা, একটা বাইপাস, টেকনিক্যালি বাইপাস, এটা সোজা গিয়ে একদম পুরীতে ঢুকেছে। তবে আমি সেখানেও আবার পুরীর সিটিটার মধ্যে দিয়ে যাব না, ভাবছি আমি বাইপাস করবো, সেখানেও বাইপাস করবো, নতুন রাস্তা হয়েছে যেটা, সেটা একদম অর্থাৎ পুরীর সিটির ওইটাকে আমি ক্রস করে যাবো। এটা সম্ভবত দয়া নদী, এইটা বুঝতে পারলাম, এটা দয়া।
এইটা আপাতত লাস্ট টোল, ওটা আবার আটকে দেওয়া আছে, গাড়িটা আমাকে ক্রস করে বেরিয়ে গেল। লাস্ট টোল। এই স্ক্যানারের সমস্যা। টোল জগন্নাথ টোল বলে এটাকে। যাক, জয় বাবা জগন্নাথ। জগন্নাথের কাছে এটা টোলটা দিলাম, লাস্ট টোল, মানে যারাই যাচ্ছে তারা জগন্নাথকে দিল, ব্যাস শান্তি। এই দাঁড়িয়েছি, এখান থেকে এখন আর 40 কিলোমিটার বাকি জগন্নাথ সড়কের ওপরে। থম খাই বিকজ আমি একটু দাঁড়ালাম, কারণ হোটেল ঢুকবো তো সকালবেলায়, তো থাকে ফাঁকা থাকে, একটু পরেই ঢুকবো। পুরী আইকনিক ভিলেজ। এখান থেকে বাইপাস যেটা নতুন হয়েছে সেটা তার ডান দিকে সাতপাড়ার রাস্তা। এইটা নতুন রাস্তা, নতুন রাস্তা না, অনেক বছরই হয়েছে, আমি তো অনেকদিন ধরেই যাতায়াত করছি। এখন এটা অনেকেই ইউজ টু হয়ে গেছে এটা, তবে বেশিরভাগই এই সোজা চলে যায় পুরীতে, একদম সি বিচের কাছে ওঠে ওখান থেকে যায়। আমাকে এখন আর এতটা ঘোরার ইচ্ছা নেই। সুন্দর করে দিয়েছে, এটা আগের বারে ছিল না, এটাও জুড়ে দিয়েছে। ওইদিকে একটা রিসর্ট আছে। এদিক থেকে এলাম, যাব এদিকে, আর এই পুরীর সমুদ্র সৈকত। ওয়াও, সারা রাত ড্রাইভ করে সকালবেলায় দেখা, সমুদ্রের দেখাবো।
হোটেল প্রায় এসেই গেছে।